বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী, বাংলাদেশে জামাতে ইসলামী। গড়বে গড়বে আল্লাহর হুকুমত, গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত আগামী। এই সরকার ক্ষমতা আসার পর থেকে প্রথমেই তারা গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে। সকল রাজনৈতিক দল নেতা কথা বলা বন্ধ করেছে, এমনকি ওয়াজ মাহফিল পর্যন্ত বন্ধ করেছে। বলে নাই আমির হামজা মিটিং করতে পারবো না, মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে পারবো না, কারণ ওরা দেশের মানুষ না। বলেন করবে কিনা? হাসিনা যদি বক্তৃতা করার অধিকার রাখে, মিজানুর রহমান আজহারি বক্তৃতা করার অধিকার রাখেন না? আমির হামজা অধিকার রাখেন না? বলেন রাখেন কিনা? আপনি রাখেন না? আমি রাখি না? এটা কি তার বাপের দেশ? এই যে একজন বলতেছে এটা কি তার বাপের দেশ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কাউকে কথা বলতে দেওয়া হয়নি। কথা যারাই বলেছে তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা যারাই বলেছে তাদেরকে গুম করা হয়েছে। কথা যারাই বলেছে তাদেরকে খুন করা হয়েছে। কথা যারাই বলেছে তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই? আলেম ওলামাদের উপর জুলুম করা হয় নাই? এই সরকার ক্ষমতা আসার পর প্রথম হত্যাকাণ্ড ঘটেছে পিডিআরের হত্যাকাণ্ড। বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে সেনাবাহিনীকে দুর্বল করার ষড়যন্ত্র করেছে। সম্মানিত ভাই বন্ধু, দ্বিতীয়ত এই সরকার ক্ষমতায় এসে অন্যায়ভাবে, অগণতান্ত্রিকভাবে, নিষ্ঠুরভাবে জামাত ইসলামের আমির একজন দরবেশ আল্লাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, প্রফেসর অধ্যাপক গোলাম আজম, মাওলানা একেএম ইউসুফ, অধ্যাপক নাজির আহমদ সহ অসংখ্য জামাতের শীর্ষ নেতাকে অন্যায়ভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, জেলখানায় হত্যা করা হয়েছে। এরপরে আলেম ওলামাদের মিটিং এ শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে। কি বলেন, চালানো হয় নাই? ওরা কারোর পাকা দানে মই দিছিল, আলেমরা কারোর বাড়িতে হামলা করছিল, কারোর বইয়ের অন্যখানে ধরছিল। তাহলে এইভাবে তাদেরকে গুলি করে হত্যা করা হলো কেন? এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এমনি ভাবে এই সমস্ত জুলুম নির্যাতনের বিরুদ্ধে এই সরকারের আমলে আয়নাঘর হয়েছিল। আয়নাঘর ছিলেন নাকি আপনারা? বিরোধী দলের নেতা কর্মীরা বড় বড় ব্যবসায়ীদেরকে টাকা না দিলে তাদেরকে ধরে নিয়ে আয়নাঘরে বছরের পর বছর আটক করে রাখা হয়েছে, গুম করে রাখা হয়েছে। তাদের বাড়ি ঘরে, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবারের কাছে কোনো খবর ছিল না। অনেকেই হত্যা করা হয়েছে। আল্লাহ যাদেরকে জীবিত রাখছেন তারাই যে আস্তে আস্তে বের হতেছে। তার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আজিমি সাহেব, আমান আজিমি সাহেব, ব্যারিস্টার আরমান, এরকম অসংখ্য মানুষ ধীরে ধীরে সেই আয়নাঘর থেকে কিভাবে বের হইতেছে, চোখ বাড়িতে এক জায়গায় ফেলে রেখে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছেন? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এটা বলছিলাম যে আর একদিন বলবো। এইভাবে এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হয়েছে।